আমি যতটুকু জানি যে সেখানে অর্থাৎ পাকিস্তানে প্রায় ৩০ লাখ আটকে পড়া বাংলাদেশি আছেন। তারা বাংলাদেশি নাগরিক ছিলেন বা ওখানে আটকে পড়েছেন। তারা আসলে কি অবস্থায় আছেন? তাদের চাল চলন, কথাবার্তা, জীবন মান আসলে কেমন এখানে? আমি প্রথম যখন করাচিতে যাই তখন ওখানেই গেছিলাম বাঙালি পাড়া। আচ্ছা, তো ওদের বিভিন্ন কলোনি আছে, মুসা কলোনি, ইব্রাহিম কলোনি, এরকম অনেক কলোনি আছে যেখানে ওরা বসবাস করে। আর বেশিরভাগ মানুষ মাছ ধরে। তো দেখলাম ওখানে যাওয়ার পরে মনে হলো যে আমি বাংলাদেশি আছি। সব ভাষা একদম সেই বাংলাদেশি ভাষায় কথা বলতেছে। আরও ভালো লাগলো চট্টগ্রামের মানুষ, ফেনীর মানুষ, নোয়াখালীর মানুষ, হ্যাঁ, আমি কক্সবাজারের মানুষ, সবাই কিন্তু ওই সেই টিউন, মাদার যে টিউনটা একদম লোকাল টিউনে কথা বলে। কোথায় ভাষা বাংলাদেশের? বাংলাদেশে ফেনী ফেনী, আরে বাইলা মাছ বন্ধুরা মাছ ভাই, একদম বাংলা ভাষা। এটা বাইলা মাছ গো, বাংলাদেশে বাইলা মাছ গো। তো এই জিনিসটা আমি এত বছর পরেও সেখানে শোনার পরে আমি মুগ্ধ, যে এরপরে জানলাম যে ওদের জীবনযাপন একটা গণ্ডির ভিতরে বসবাস করে, তারা মাছ ধরে, ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে। তো সরকারি হয়তো কিছু সুবিধা থেকে বঞ্চিত আছে। হয়তো বলতে কি তারা কি সেখানকার পাকিস্তানের এনআইডি কার্ড, যেটা আমাদের বাংলাদেশে এনআইডি কার্ড অনেকজন পাইছে, আবার অনেকজন বলছিল যে পাই নাই। আচ্ছা, তো সেখানেও হয়তো কোনো পলিটিক্স আছে। এবং ৩০ লক্ষ বাঙালি একটা বিশাল বড় কিন্তু জায়গাটা। ভোটাধিকার আছে। হ্যাঁ, অনেকে বলছিল আমাদের ভোটার মানে মানে এরকম একটা বলছিল যে ন্যাশনাল কার্ড, যাই হোক ওখানকার নাম। তো অনেকে বলছিল আমরা, আমাদের কাছে আছে, আবার অনেকে বলছিল আমরা এটা পাই নাই। তো ওইটা তাদের পার্সোনাল একটা ইস্যু হতে পারে। কিন্তু তারা কি ওখানে স্বাধীনভাবে চলাফেরা, ঘোরা কিংবা চাকরি করা, পড়ালেখা এগুলো করতে পারছে? চাকরির ক্ষেত্রে হয়তো একটু সীমাবদ্ধতা থাকতে পারে। আচ্ছা, আবার অনেকে বললো যে আমার সন্তান আর্মিতে চাকরি করে। আচ্ছা, পাকিস্তানের হ্যাঁ, অনেকে বললো, আবার অনেকে বলছে যে না, আমরা এখানে কষ্টে আছি, আমরা চাই বাংলাদেশে ফিরে যাইতে। আচ্ছা, তো এরকম বলছে যে ডাক্তার ইউনূসকে বলেন যে আমাদের নিয়ে যাইতে। অনেকে কাঁদছিল বা অনেকে বলছিল যে আমরা আসলে ওই টাইমে এসেছিলাম, তো আমরা চাই এখন বাংলাদেশে ফিরে যাইতে, ব্যাক যাইতে। অনেকে বলছে, আবার অনেকে বলছে যে না, আমরা এখানেই ভালো আছি। তো এরকম ওখানে তো অনেকের সঙ্গে কথা হয়েছে। আপনি কি কাউকে প্রশ্ন করেছিলেন যে মানে আপনারা আটকা পড়লেন কিভাবে? আসলে ব্যাপারটা অনেক মানুষেরই অজানা। ওই সময় অনেকে গেছে যে পাকিস্তান আর বাংলাদেশ যখন যুদ্ধ হয়, আলাদা হয়ে যায়, অনেকে ভাবছিল যে পাকিস্তানে গেলে আমরা হয়তো উন্নতি জীবনযাপন করতে পারবো এবং বাংলাদেশ হয়তো অউন্নত থেকে যাবে, এরকম একটা মানুষ অনেকে ভাবছিল। তো তারা ওই টাইমে গেছে, এরপরে হিতে বিপরীত হয়েছে, এরকম একটা ব্যাপার। আবার অনেকে আগে থেকেই মানে বলুচিস্তান যেই নদীটা আছে, মানে আরব সাগর, ওখানে মাছ ধরতো। যেমন আমাদের চট্টগ্রামের অনেক মানুষ এখনো আছে এখানে, তারা বিভিন্ন ট্রলারে মাছ ধরতো। তো তারা ওই টাইম থেকে মাছ ধরতো, এই কারণে ওরা ওইখানে ওইভাবে আটকা পড়ে গেছে, আর আসতে পারে নাই। এছাড়া এরকম হয়েছে, আমাকে অনেকে মেসেজ দিছে, অনেক মেয়ে, অনেক সন্তান, অনেক স্ত্রী, যে আমার হাজবেন্ড ওখানে আছে, আর খোঁজ নাই, নাম্বার নাই, তুমি একটু দেখো খুঁজে যে আমার হাজবেন্ড বেঁচে আছে বা আছে কিনা। হ্যাঁ, বাংলাদেশের মানুষ, যেমন নোয়াখালী থেকে আমাকে অনেকে মেসেজ দিত, ফেনী থেকে, যে আমার বাবা আছে, আমার বাবার আর কোনো খোঁজ নাই, আপনি একটু খোঁজেন। আসলে এত বড় জায়গা কিভাবে খুঁজবো আমরা? তো এরকম অনেক অসংখ্য মেসেজ মানুষ করছিল বাংলাদেশ থেকে, এবং ওখানকারও অনেক মানুষ বলছে আমাদের আত্মীয় স্বজন আছে। তো আমি যখন পাকিস্তান থেকে ব্যাক করি বাংলাদেশে, সেই দিন ফ্লাইটে ২৪ জন পাকিস্তানি ওই বাঙালিরা ছিল যারা আমাদের বাংলাদেশে আসছে। আচ্ছা, কেউ আসছে ৪০ বছর, কেউ আসছে ৩০ বছর পরে, মানে পরিবারের সাথে দেখা করার জন্য। আচ্ছা, আমরা তো ভাত খাই, ওখানে কি ওদের খাবার দাবার কি চেঞ্জ হয়ে গেছে নাকি? আমাদের বাঙালিরা ভাত খাই। আচ্ছা, বেসিক্যালি পাকিস্তানের প্রায় ৬টা রাজ্য, এর ভিতরে পাঞ্জাব, সিন্ধ, এই অঞ্চলগুলোতে ধান চাষ হয় বা ওরা ভাত খায়। কিন্তু আপনার খাইবার পাখতুনখোয়া, তারপরে বলুচিস্তান, গিলগিট বালতিস্তান, এইখানকার মানুষ আবার ভাত খায় না। এরা সবাই রুটি আর মাংস। আমি ৩ মাস ওইদিকেই ছিলাম, যার কারণে আমি ৩ মাস ভাত পাই নাই, মাছ পাই নাই। আমি ৩ মাস প্রচুর আফসোস। ইভেন আমি হোটেলে যে খোঁজ করতাম যে ভাত আছে, তো বলতো আমার বাঙালি ভাই ইধার ভাত নেই মিলেগা। তো ওরা বলতো যে এখানে রুটি আর আপনার যে আফগানি কাবুলি পোলাও, ইভেন আরও যে গোশ, এইগুলো। তবে আরও একটা জিনিসে আমি অবাক হয়েছি, সেখানে আমি 3 মাস মাংস খাইছি, মাংস, রুটি, আফগানি পোলাও। কিন্তু আমার কখনো ফুড পয়জন বা আমার শারীরিকভাবে কোনো দুর্বলতা অথবা আমার কোনো ধরনের অসুস্থতা আমি ফিল করি নাই। তাদের খাবারগুলো এত পরিমাণের ন্যাচারাল এবং পিওর। তারা তেল ইউজ করতো না, মশলা ইউজ করতো না। তো আমি প্রশ্ন করতাম যে এখানে এত মানুষ মাংস খায়, অথচ মানুষ মোটা না। আমরা হয় না যে খেলে মোটা হয়ে যায়, পেট বড় হয়ে যায়, ওখানে কোনো মানুষ মোটা না, সবাই পালোয়ানের মতো লম্বা চড়া। তো আমাকে ওরা বলতো যে আমরা চাউল খাই না, ডাল খাই না, এই জিনিসগুলো আর কি দেখেছিলাম।